আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফ স্টাইল থেকে। আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে শাক দিয়ে মাছ ঢেকে দেব। আমি এখন মাছগুলোকে ভাজার জন্য চুলায় গরম তেলের উপর দিয়ে দিয়েছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিব। আর মাছগুলো হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব। আর এই মাছের ভিতরে প্রচুর কাঁটা। এই মাছগুলো তো আপনারা দেখে চিনতেই পারতেছেন। এই মাছগুলো বিশেষ করে বিড়ালে খায়। আর সাগরের মাছ প্রচুর পরিমাণে আয়রন, এই কারণেই আর কি আমার এই মাছটা রান্না করা। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। মাছগুলো তুলে পেঁয়াজগুলো একটু বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এইগুলো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি আজকে শাক দিয়ে মাছ যেহেতু রান্না করব, আমি পালং শাকটাকে নিয়েছি। তার কারণ পালং শাকটা আমার কাছে এমনিতে খেলে তিক্ত লাগে, এই কারণে মাছ দিয়ে রান্না করব যাতে খেতে ভালো লাগে। এর আগে একদিন রান্না করেছিলাম, অনেক সুস্বাদু হয়েছে, এই কারণে আজকে আবার এই মাছ দিয়ে রান্না করার জন্য নিয়েছি। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তার কারণ সব কিছুই একটু একটু করে টেস্ট করতে হয়। আসলে কোন জিনিস কখন ভালো লাগে সেটা বলা যায় না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি, সাথে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তেল উঠে আসার আগ পর্যন্ত। যখন মাছগুলোর তেল উঠে আসবে তখন দিয়ে দেব আমি এই শাকগুলো দিয়ে বেশি না, সর্বোচ্চ 5 মিনিটের মতো রান্না করব। এখন তরকারিটা যে পর্যায়ে আছে এইভাবে অনেক সুস্বাদু লাগে। তারপরেও আমি আর কি অন্যরকম স্বাদ বাড়ানোর জন্য আর কি এই শাকটা ব্যবহার করব। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। তার কারণ আয়রন, এই মাছেও আয়রন, শাকটাও প্রচুর পরিমাণে আয়রন। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে কোনো মাছ দিয়ে একবার হলেও শাক দিয়ে মাছ ঢেকে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।